বিশ্বকাপের আগে টাইগার পেসার তাসকিন আহমেদের চোট এখন বড় দুশ্চিন্তার নাম। দলের অন্যতম সেরা পেসারের চোটে বিশ্বকাপে দল ঘোষণাতে হচ্ছে দেরি। তবে বিসিবির মরিয়া বিশ্বকাপে যে করেই হোক তাসকিনকে পেতে চায় তারা। সেই লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারা। যদিও 20% সুযোগ থাকে, এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচকে খেলতে নাও পারেন, তবুও বিশ্বকাপ দলে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। বিশ্বের সেরা স্পোর্টস এর সহায়তা নিচ্ছেন বিসিবি। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করার সময় চোট পান তাসকিন আহমেদ। চোটের কারণে খেলা হয়নি ম্যাচটিও। বিসিবি চিকিৎসকরা দ্রুত তাদের তত্ত্বাবধানে নিয়ে আসেন। তাসকিনকে এমআরআই করা হয়, সেই রিপোর্টও হাতে চলে আসে। তাসকিন বল হাতে দুর্দান্ত ছন্দে আসেন। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তাসকিন। সিরিজের সেরা খেলোয়াড় পুরস্কার ভাগিয়ে নেন তাসকিন আহমেদ। তাই তো এমন একজন ছাড়া বিশ্বকাপে যেতে চায় না বাংলাদেশ দল। যে করেই হোক বিশ্বকাপে দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা তাসকিনের। এমআরআই রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। যেহেতু স্পোর্ট ট্রিটমেন্ট ও আরবে যুক্তরাষ্ট্র অন্যতম সেরা, তাই সেই সুযোগগুলো দিতে চায় বিসিবি। সোমবারের মধ্যে সেখানকার চিকিৎসকদের পরীক্ষার পাওয়ার কথা, সেটার উপর ভরসা করেই নির্ধারণ হবে তাসকিনের ভবিষ্যৎ। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশে 3টি টি-20 ম্যাচ খেলবে। নিশ্চিতভাবে এই ম্যাচগুলো মিস করবেন তাসকিন আহমেদ। এরপর জুনের 8 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে খেলতে না পারলেও তাসকিনকে দলে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রে রেহাব প্রক্রিয়া চালানো হবে। উন্নত ব্যবস্থাপনায় কিছুটা হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তেমনটাই আশা করা হচ্ছে। বিশ্বকাপ অথবা বড় টুর্নামেন্ট আগে তাসকিনের চোটে পড়েন, এটা নতুন কিছু নয়। এই তারকা পেসার যেন এতটাই দুর্ভাগা। এছাড়াও যখনই তিনি ক্যারিয়ারের সেরা সময় পার করেন, তখনই যেন ভর করে ইনজুরি নামক ভূত কেটে নেয় সেরা সময়। আর একবার এমন পরিস্থিতির সময়ে মুখোমুখি হলেন তিনি। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি চোটের কারণেই। তাসকিনের সেই কান্না ভুলতে পারেনি ভক্তরা। এ দফায় আর সেটা না হবে না। হাসি মুখে বিশ্বকাপের ফ্লাইটে দেখা যাক তাসকিনকে, সেটাই তো 16 কোটি মানুষের প্রার্থনা।